ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য মতে ইরান আবারও ইসরায়েল অভিমুখে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। বৃহস্পতিবারও দফায় দফায় এই হামলা চালানো হয়েছে। এসব হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় রয়েছে। সতর্কবার্তায় ইসরায়েলের সেনাবাহিনী জানায়, নাগরিকদের দায়িত্বশীল হওয়ার এবং নির্দেশাবলী মেনে চলার অনুরোধ করা হচ্ছে। সতর্ক সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে সুরক্ষিত স্থানে প্রবেশ করতে হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কেবল রাজধানী শহর নয়, দেশের অন্যান্য শহর থেকেও সামরিক সদর দপ্তর ও রাজনৈতিক কেন্দ্রগুলোতে একই ধরনের হামলার খবর পাওয়া যাচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে এবং 6000-এর বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি তার তুর্কি সমকক্ষ মন্ত্রী হাকান ফিদানকে ফোনে এই সিদ্ধান্তের কথা জানান। বলেন, তেহরান এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মনে করে। এদিকে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যেই ইরানে স্থল অভিযান শুরু করেছে কুর্দি গোষ্ঠী। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইরাক ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো তেহরানে স্থল অভিযানে অংশ নিয়েছে। হাজার হাজার কুর্দি যোদ্ধা এরই মধ্যে ইরান সীমান্ত অতিক্রম করেছে। তারা ইরানি বাহিনীকে চাপে ফেলতে এবং ইরান জুড়ে তাদের ছত্রভঙ্গ করার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ওদিকে ইরানের প্রেস টিভি জানিয়েছে, প্রতিবেশী ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তির লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে ইরানি বাহিনী। তবে হামলার নির্দিষ্ট স্থান তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। আল জাজিরার খবরে বলা হয়, এসব হামলা ইরানের সক্রিয় কুর্দি সশস্ত্র সংগঠনের সদর দপ্তর লক্ষ্য করে চালানো হতে পারে। লেবাননের অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বুধবার বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এ সময় উভয় দেশকেই শান্ত থাকার পরামর্শ দিয়ে নেতানিয়াহুকে ইরানে স্থল অভিযান চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।